এই যে গাইস এই জায়গাটা পরিষ্কার করেছি আজকে আমি স্নান করতে যাওয়ার আগে। দেখো এখানে সব গাছ ছিল, সব ধুতরা গাছ টাছ, কত নোংরা ছিল, ঘাসগুলো কেটেছি, কেটে এটাকে পরিষ্কার করে বেঁধেছি। এই যে সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে এখন আমি মাঠে গেলে বাবা বকবে আমাকে, কারণ আমাকে আসতে হয় 10টার সময়, 10টা সাড়ে 9টা এরকম টাইমে। আর আজকে ওই টাইমে মানে দিদা এসেছিলো, দিদা এসে বললো মাসির বাড়িতে কুমড়ো দিয়ে আসতে। যে মাসির বাড়িতে যেই আসতে আমার লেট হয়ে গেছে, মানে মাসি বললো একটু পরে যা, একটু থেমে যা, তাই বললো, যার কারণে আসতে লেট হয়ে গেছে। এখন গাইস বাজে 11টা 11। তো এখন যাচ্ছি, বাবা তো আমাকে গেলে এখন বকবে, বলবে এতক্ষণ কী করছিলি, কোথায় ছিলি। আমি যে মাসির বাড়ি গিয়েছিলাম সেটা বাবা জানে না, আমার 1 ঘন্টা আগে আসার কথা, 1 ঘন্টা লেট। তো হ্যাঁ চলো যাই, এখন যাই দেখি যে কি বলে, বকবে তো অবশ্যই। চলো যাই, চলে এসছে প্রায়। আমি মানে দিদা বললো যার কারণে মাসির বাড়িতে যেতেই হলো, কিছু করার নাই। সকালবেলা এসে বললো কুমড়োটা দিয়ে আসতে, দিদাই যেই আসতে 1 ঘন্টা লেট। তো 9:30টার সময় দিদা এসেছিলো, দিয়ে আমার বাড়িতে আসতে আসতে সাড়ে 10টা বাজলো। খাওয়া দাওয়াও করিনি আমি, এখনও খাইও নি কিছু। তো হ্যাঁ এখন সোজা চলে এসে মাঠে নিয়ে আসবো, তারপরে আগে খাবো। তো হ্যাঁ আগে ঘাসটা নিয়ে যেতে হবে। এই রাস্তার অবস্থা, এর ভিতরে যাওয়াও কঠিন। যাওয়া অতটা কঠিন না, মানে বোঝা নিয়ে আসা কঠিন, পাটে বেঁধে যায়। গাইজ আমি আস্তে আস্তে বাবা চলে গেছে, মানে এখনই গেল, এখন এই কাদার ভিতরে নিয়ে চলে গেছে দেখছি। বা আমি আসতে একটু লেট করলাম, মানে লেট হয়ে গেছে আসতে, চলে গেছে। বাড়ি গেলে বকবে মনে হয় আমাকে। তো আমি তো নিতে আসলাম ঘাস, কিছু করার নাই, বাড়ি গেলে বকা শুনতেই হবে আমাকে। আমি মাসির বাড়ি যাওয়ার কারণে আমার লেট হয়েছে, কিন্তু কিছু করার নাই, চলে যাই, বকবে শুনতে হবে একটু। বাবা চলে গেছে মাথায় কেন, কাদের ভিতরে বোঝা নিয়ে যাওয়া কঠিন, তাই আমি নিতে আসি। মানে বাবা নিজে তো অসুবিধা হয় বাবার, তাই আমি নিতে আসি। কাজে গেছিলাম একদিন বিদুপুরে, দিয়ে ওইখানে মানে একটা লোকের এই কাদার ভিতরে মানে হেসু নিয়ে হাঁটতে যাই, পড়ে যাই, হাতে কেটে গেছিলো, আর এখানে পিঠের এখানে অনেকখানে কেটে গেছিলো, যার কারণে মানে কাদার ভিতরে হেসু টেসু নিয়ে যেতে ভয় লাগে। তাই আমি মানে আগে থেকে আসি, বা ঘাস কাটে বাবা, আমি নিয়ে যাই। তাই বোঝা টোঝা নিয়ে যদি পড়ে যাই তখন অসুবিধা হবে, মানে কেটে মেটে গেলে তখন অসুবিধা হয়ে যাবে। তো ওই লোক একা একা উঠে আসতেও পারছিলো না জমি থেকে, বিদুপুরে যারা হয়েছিল। দিয়ে আমরা যেয়ে আবার নিয়ে এসেছিলাম, সৌরভের টোটোতে করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, দিয়ে ওখান থেকে আবার হসপিটাল নিয়ে গেছিলো। যাই হোক ওই লোকের বাড়িতে পৌঁছে দিয়েছিলাম আমরা, মানে অনেকটা কেটে গেছিলো, হাঁটতে পারছিল না, উঁচু করে কোলে করে নিয়ে আসতে হয়েছিল ভাটার এখানে। তো হ্যাঁ চলো গাইজ এখন যাই দেখি, কাদার ভিতরে সেই জন্য মানে ভালো লাগে না ওই কাদার ভিতরে। আর বাবা খালি হেসু টেসু নিয়ে চলে যায়, আমি বোঝাটা নিয়ে চলে যাই। খালি বোঝা নিয়ে পড়লেও কিছু হবে না, আর খালি হেসু বাবা ব্যাগের ভিতরে করে আনে, ব্যাগের ভিতরে হেসু নিয়ে পড়লেও কিছু হবে না, সেখানে নিতে আসি। দেখছি নিয়ে চলে গেছে, দেখো কোথাও নাই, লঙ্কা জমি পটলের জমি কোথাও নাই। তো হ্যাঁ তো আমি হেসু আনিনি, না হলে কটা পাতা মাথা কেটে নিয়ে যাওয়া হতো। তো খালি খালি আসলাম আমি বাবার হাতে বোঝাটা নেওয়ার জন্য। বাবা তো নিয়ে চলে গেছে, তার আগেই বলছে জ্যাঠা এখনই গেল বলছে, মানে আমি বাড়ি থেকে বেরিয়ে আসার পরে। তো হ্যাঁ চলো দেখি যাই এখন বাড়ি দিকে, যেই দেখি আবার কী বলে শুনতে হবে। গ্যাস আমি ঘুরে বাড়ি যাচ্ছে, এখন মা ফোন করে বলে যে বাবা পৌঁছে গেছে বাড়িতে। তার বৃষ্টি পড়তে লেগেছে হালকা হালকা, বৃষ্টি হবেও মনে হয়। এই যে দেখো পুরো আকাশে মেঘমেঘ হয়ে আছে, বৃষ্টি হবে মনে হয় আজকে ভালোই। তো যাই হোক চলো এখন বাড়ি দিকে যাই। এই যে ঘাসের বোঝা বাবা নিয়ে চলে এসছে, আর রান্না হয়ে গেছে যে ভাত, একটা এটা কুমড়ো আর মাছের মুরগি তরকারি আর মাছের ঝোল। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমার এক্ষুনি। এই দেখো বৃষ্টি শুরু, এই যে আবার দুমদাম, এখন তো ছাড়বেও না। দেখো পুরো আকাশ মেঘ, এখন দেখে কখন ছাড়ে। আজকে ভাবছি পেয়ারা গাছটার মানে চারে গোলে একটা মানে বাতা মাথা দিয়ে গোল টাইপের একটা জিনিস বানাবো, নাহলে প্রত্যেকবার খেয়ে নেয়, এবার ওটা বানিয়ে রাখবো যাতে না খেতে পারে। বারবার ছাগলে খেয়ে নেয়, তো এবার যদি না খায় তার জন্য এটা করতে হবে। সকালে মাসির বাড়ি গিয়েছিলাম, বাইকের অবস্থা দেখো, মানে বের করে এরকম ভিজে গেছে, পুরো কাদা হয়ে গেছে বাড়ির সামনে জায়গাটায়, ড্রেন হয়ে আছে। যাওয়ার পরে যখন বাইরে বেরোবো তখন দেখাবো। এখন আপাতত বসে থাকতে হবে, কিছু করার না। এখন বৃষ্টি মোড়ে কোথাও যাওয়া যাবে না, কিছুই না। দেখি কতক্ষণ ছাড়ে, কখন তাই দেখে আগে বৃষ্টি। এখন তো মনে হচ্ছে না ছাড়বে, আধা ঘন্টা 1 ঘন্টা তো পড়বেই। আর ঘাস না নেওয়ার জন্য বাবা কিছু বলেও নি, মানে জিজ্ঞাসা করছিল যে কোথায় গেছিলো, দিয়ে বললাম মাসির বাড়ি, দিয়ে আর কিছু বললো না, দিয়ে খাওয়া দাওয়া করে বসে যেত তারপরে থেকে। নাহলে যদি মানে যদি আমি কোথাও না যেতাম, বাড়ি থেকে যদি এত লেটে যেতাম, তাহলে এসে বকতো। কি ব্যাপার বলবে তো বিষ্ণু মারা, কি ব্যাপার?
চান করবো একটু ছাতি মাথায় কেন তাহলে চান করবি যখন ভিজবি তো তো তুই ছাতি মাথায় দিয়ে কেন চান করতে যাবি পাগল নাকি কোথায় চান করবি ঘাটে আস্তে আস্তে জোর বেড়ে গেল বৃষ্টিতে দেখো আরো জোরে পড়তে লেগেছে এখন কাজ কি কিছু করার নাই দেখো ভীষণ জোরে এখন দেখি কতক্ষণ পড়বে এভাবে কে জানে বসে থাকতে ভালো লাগছে না আর মনে হচ্ছে বাইরের দিকে যাওয়ার দরকার কিন্তু যাওয়ার কোনো উপায় নাই দেখো বৃষ্টির কারণে ভালো জোরে বৃষ্টি হচ্ছে দেখে বাইরের দিকে কেউ আছে কিনা ভাবছে দেখি সায়নটা স্নান করছে কিনা ওরা স্নান করবে বলছিল ঘাটে এখন করতে লেগেছে নাকি তাও জানিনি দেখা যাক বাইরের দিকে বেরোনো যায় কিনা এখন তো যাবে বলে মনে হচ্ছে না দেখো আকাশ পুরো অন্ধকার এখন তো বৃষ্টি কমবে না দেখা যাক যদি কমে তাহলে বেরাবো গাইস আমি তখন বস থেকে উঠি স্নান করতে গেছিলাম স্নান করি মানে স্নান করার আগে পেয়ারা গাছের ওই জায়গাটা পরিষ্কার করেছি আর গাছটাকে বেঁধেছি চলে দেখাচ্ছি পিকুকে ডেকে নিয়ে আসলাম দেখাতে দেখিস নি তুই ওখান থেকে দেখতে পাবি নি এই দাদা এই ডিজাইন করে হাঁটতে হবে গাইস আমাদের বাড়িতে হাঁটা কঠিন কাদা এই যে গাইস এই জায়গাটা পরিষ্কার করেছি আজকে আমি স্নান করতে যাওয়ার আগে দেখো এখানে সব গাছ ছিল সব ধুতরা গাছ টাছ কত নোংরা ছিল ঘাসগুলো কেটেছি কেটে এটাকে পরিষ্কার করে বেঁধেছি এই যে পেয়ারা গাছটা দেখো মানে এটা এরকম করে বেঁধেছি কেন বলতো এরকম করে বেঁধেছি কেন বলতো হ্যাঁ হ্যাঁ ছাগলে 3 বার খেয়ে নিয়েছে গায়ে সেই জন্য লিচু গাছটা পুঁতিস না ওই তো লিচু গাছ তবে ওইটা তুলতে গেলে ছিঁড়ে যাবে যে শিকড় না খুঁড়বে গাইস আজকে ঘাটে স্নান করার সময় এই যে এই উপরকার এই ডালটা থেকে ঝাঁপ মারছিলাম এই যে এটা থেকে একদম এইখান থেকে আমার কাছে বহুত উঁচু মানে 2 তলা সমান উঁচু এখান থেকে ঝাঁপ মারছিলাম তাই না বলবি তো আর অনেক জল আমাদের ডুবান জল ওখান থেকে ঝাঁপ মারছিলাম হেভি লাগছিল কিন্তু মানে একদম এই যে জল আর ওই যে এখান থেকে ঝাঁপ মারছিলাম এই জায়গাটায় এই ডালটায় বহুত হাইট ঝাঁপ মেরে মজা হচ্ছিল কিন্তু মানে জলের নিচে চলতেছিলাম একদম কানে ভীষণ প্রেশার পড়ছিল আজ কালকে বলে তুই বলে নিয়ে এসেছিলি হাতে করে লিচু গাছটা তোর আজকে দি দি তুই নিয়ে চলে এসেছিলি কখন সকালে আমি ঘুমিয়েছিলাম তাহলে মাসির বাড়ি গেছিলাম মাসির বাড়ি হ্যাঁ মাসির বাড়িতে দেখো গাইস এই জায়গাটা আমি পরিষ্কার করলাম স্নান করতে যাওয়ার আগে হেভি করে ক্লিয়ার করেছি এবার বাস আর একদিন সাত দিতে হবে তাহলে হয়ে যাবে হবে না এবার পেয়ারা গাছটা গাছ ঠিকঠাক আছে দেখো বস্তাটা কেটে দিলাম নাহলে ছাগলে খেয়ে নেবে 2-3 বার অলরেডি খেয়ে নিয়েছে নাহলে এতক্ষণ আমার মানে অনেক বড় হয়ে যেত এত বড় তো হয়ে যেত গ্যারান্টি এত বড় হয়ে যেত 3 বার খেয়ে নিয়েছে তারপরে এত বড় আছে দেখো কত বড় এই যে লস আমার 3 বার খেয়ে নিয়েছে 3 বার টাইম শেষ মাঠে তুলে নিয়েছিলাম মাঠে থেকে মাঠে ঘাস কাটতে একটা চারা পাইছিলাম হ্যাঁ কেন একা একা হয়েছে মাঠে এই যে আমি কুড়ে নিয়ে এসেছি দেখো গাইস বাড়ির সামনে অবস্থা এর মধ্যে আমি বাইক বের করে আজকে এই যে এই ডেনটা আজকে কার এই যে এটা বাইকের ওজনে পুরো ডেন হয়ে গেছে নতুন কি হলো কাদা লেগেছে বাড়ির সামনে বেরোনো কঠিন কাদা লাগাতেই হবে পায়ে কিছু করার নাই ডিজাইন করে জঙ্গলের উপর দিয়ে যেই তাহলে হবে এত বড় রাস্তা বাড়ির সামনে এই দেখো ওইখান থেকে এত বড় রাস্তা হলে কাদা হবে কি কই আয় দেখি কি বললে দুষ্টু কি করেছিস হ্যাঁ দেখ কোথায় ভাসাবি চলবে না মনে হচ্ছে একটু ছোট হচ্ছে কত দুষ্টু কোথায় ভাসাবি এখানে ভাসা তুই ভাষা এই রকের তলে দেখি নৌকা ভাসে নাকি থাম দুষ্টু থাম গাইস দুষ্টু নৌকা বানিয়েছে চলো দেখি ভাসে কিনা এই যে বহুত বড় হ্যাঁ আমি বানিয়েছিলাম কবে সেদিন কি করে ভাসাবো এই যে এখানে যাই এখানে রকের তলে ভয় লাগছে কেন আটটো দাঁড়া এটা হলো না থাম দেখি এ তো ভাই তো না মনে হয় কই কি করেছিস সেটি এত গাটার কেন 4টি মাত্র গাটারে হয় আমি ঠিক করছি থাম ঠিক করতে হবে রিপেয়ার করতে হবে এবার রিপেয়ার করার পরে রিপেয়ার করলাম দেখ এবার হ্যাঁ চলছে
ও নিবে না, দুষ্টু নিবে। না না, শুধু গার্ডের কোনো দরকার ছিল তাই। গাটার মাটার আর পাবেনি, দেখেছিস চলে গেল। তুই বানিয়েছিলি চলছিল। যদি এনগড়ি ঢেউ তাহলে ওই দিকে চলবে। চ চ চ বাড়ি চ, বহুত হয়ে গেছে। চ আরে পাত 4টে কাটার নিয়ে এসেছিল গাছ, সেই জন্য প্রথমে হয়নি। 4টে কাটার কারণ হয়, পরে আমি দুটো খুলি মানে দুটো টাইট করে দিলাম, দিয়ে তারপরে ভেসে চলে গেল। এটা নিবে না মনে করছিলাম আমি প্রথমে, নাহলে ভাসাতাম না তো দুটাই। নিবি নিবি, তুই কি করবি? কি কাজ হবে? কোনো কাজ নাই। কিন্তু একটা জায়গা নিলাম। কিছু করতে হবে না, বাড়ি যা বাড়ি যা বাড়ি যা, কিছু করতে হবে না। গাইস ওদেরকে বাড়ি পাঠিয়ে আমি বাড়িতে চলে এসেছি, মানে দিয়ে আবার একটুখানি বাইরে গেছিলাম, আবার একটুখানি 2-1 ঘন্টা মতো, দিয়ে ঘোরাফেরা করে আবার আসলাম। এই ঘরে এসে এই জামাটা পরলাম, কারণ না হলে এই ঘরে মশা আছে প্রচুর। এই দেখো এখানে কটা মেরেছি, এই দেখো, এই যে এখানে মরা পড়ে আছে। এই যে যদি মানে ওই হাফ হাতা গেঞ্জিটা পরতাম, এটুকু না গেঞ্জি, এটা যদি পরে থাকতাম হাত পুরো শেষ করে দিত কামড়ে। তো এখানে ফ্যান চলে, কিন্তু তার মানে শুধু একটুখানি জায়গা হাওয়া লাগে। আমি টেবিলে পুরে ঝুঁকে ঝুঁকে এডিট করি, যার কারণে মানে পায়ে হাতে সব হাওয়া ঠিকঠাক লাগে না, মশা কামড়ায়, সেজন্য ফুল গেঞ্জি পরে এসেছি। তো এবার আমি এখানে বসে এডিটটা কমপ্লিট করে চলে যাবো ঘরে। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পরিবারের জন্য।